বলছি কি কাকা, আজকে রাত্রিবেলা হ্যাঁ এই দুজনের বিচার হবে। ভাইপোটা কড়া দেখে বিচার করিস। আমি বলছি কি ফুটোদা, বিচার ফিচার করার দরকার নেই, এরকম ছেড়ে দাও। তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে ঢ্যাবনা? শোনো, বিচার করে দিলি তো বাড়িতে খেদাই দেবা, প্রতিশোধ তো নিতে পারবা না। এই বাড়ি যদি থাকে না, আমরা ভালো করে টাইট দিতে পারবো। দেখো কাকা, তোমরা যা বলবে আমি তাই করবো। তুই পারবি তো প্রতিশোধ নিতে? না পারার কি হলো, তুমি খালি দেখো। ভাইপো তোর কিচ্ছু করার দরকার নেই, তুই খালি আমার একটা ওই টাকের দুশ্মন তেল দে, ওই দুইজনটা আবার টাক করাই দেবো। তা কথাটা খারাপ বলে নাই, টাক মাথায় থাকাই যে মজা, হ্যাঁ তা ওদের বোঝা উচিত। ঠিক আছে কাকা, আমি সন্ধ্যার ভিতরে তোমাদের তৈরি করে দিচ্ছি টাকের দুশ্মন তেল। শোনো, প্রতিশোধ তোমাদের নিতে হবে, কারণ কি আমার মার গায়ে আমি হাত তুলতে পারবো না। যতই শয়তানি বজ্জাতি করুক, সে তো আমার মা, তাই যা করবা তোমরা করবা, আমি তো কিচ্ছু করতে পারবো না। আমি খালি এইটুকু করতে পারি, তোমরা যদি বলো আজকে বিকালে সালিশি করে বাড়ির থেকে খেদাই দিতে পারি। আরে খেদাই তো দিবি, খেদাই দিবি, খেদাই না দিয়ে রাখবি কি? কিন্তু খেদাই দেওয়ার আগে নাট বলটা একটু টাইট করে কষে দিলে ভালো হয় না? ঠিক বলিস রে পাদু, ঠিক বলিস। এই দেখ আমার বউ আর ঢ্যামনার বউরি হাগুদা কিরকম নাট টাইট দিয়ে বাড়ির থেকে পাঠাই দিয়েছে, এর জন্যই তো এখনো আসে নাই, না তো কবে চলে আসতো। ওরা মনে হয় ওই নাট বল টাইটের ভয়তে আর আসে নাই এ বাড়ি। বলা যায় কবে চলে আসে। ওইসব কথা মুখিও আনিস না ভাইপো, ওইসব কথা মুখিও আনিস না। ওইসব কথা শুনলে আমার গায়ে জ্বর এসে যায়। শোনো, প্রথমত ফ্যামিলি ম্যাটার, আর উপরে মেয়ে ছেলের ব্যাপার, এর জন্য আমি কিচ্ছু বলি না। যদি ছেলে পেলের কাজ হতো না, কবে ওদের মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে পুরো দলামুস করে দিতাম। শোন ভাইপো, তুই আমাদের 7 দিন সময় দে, 7 দিনের ভিতরে আমি নাট বল টাইট দিয়ে দেবো, 8 দিনের দিন তুই বাড়িতে খেদাই দিবি। ঠিক আছে, তোমরা যা বলবা আমি তাই করছি। বলছি বাবার যে শরীরটা ভালো নেই, তা বাবারে হসপিটালে নিয়ে গেলে হয় না? শোন রে ভাইপো, তোর বাবা যা করছে না সব নাটক। কি বলছো? আমাদেরকে সব খুলে বলিছে। হে, এত বড় নাটক করতেছে, আমি তো বুঝতেই পারিনি। তোমার বাবা কম কলাকার না, বুঝতে পারিছো? তুমি যদি 10 গুণ হও, তা তোমার বাবা 5 গুণ তো আছে, বুঝতে পারিছো? তাহলে বাবার কিচ্ছু হয়নি? আরে না না, ওইসব অ্যাক্টিং। তাহলে তো বাঁচা গেল। আমি তো মনে মনে ভাবলাম বাবাকে শহরের বড় হসপিটালে নিয়ে যাব। শোনো, তোমার মা আর ওই যে তোমার আর এক মা, দুইজনে মিলে হাগুদারে ব্রেন শট করার জন্য কি ইনজেকশন আনে বাংলার ভিতর গুলাই খাওয়ানোর জন্য চেষ্টা করেছে। তা হাগুদা তো ধরে ফেলিছে, বুঝতে পারিস? এত বড় সাহস! ডালা তোদের দেখাচ্ছি, তোদের খালি মাথার চুল উঠবো না, তার সাথে চুলকনির ওষুধও দেবো, সারাক্ষণ মাথা চুলকোয় মরবি। এতক্ষণ পরে একটা কাজের কথা বলছিস ভাইপো। দেখো কাকা, আমি কি করি সেটা তুমি দেখো। আমি বানাই দিচ্ছি, কিন্তু ওই তেলের ভিতর মেশানোর কাজ তোমাদের। তুই ও নিয়ে কোনো চাপ নিবি না, তুই খালি বানাই দে, ডেলিভারি করার দায়িত্ব আমার। মানে বাবারে মারার জন্য এত বড় প্ল্যানিং করেছে, ওদেরকে আমি ছাড়বো না, এমন টাইট দেবো না সারা জীবন মনে রাখবে। ভাইপো তুই ওই চুলকনি জিনিসটা বেশি করে মিশস। হ্যাঁ, চুলকোয় যে মজা আমার থেকে ভালো কেউ জানে না। আমি লুঙ্গি ভরি কি সাদে? মানে কি তোর দাঁত হাজার চুলকনি আছে? ওটা থাকতে পারে, তুই শালা রাত্রিবেলা আমাদের শুবি নে। তাই তো ভাবি 2 দিন হচ্ছে আমার এই পিছন থেকে চুল করছে কেন। আমি আছি কাকা, তাহলে যা ভাইপো। তোর এত চুলকনি হয়েছে, তা পাদু ভাইপোরে বললি না কেন তোর জন্য একটা চুলকনির ক্রিম বানাতি? ওরে ফুটোদা, সারাদিন কাজ করার পরে রাত্রি যখন লুঙ্গির ভিতর হাত ঢুকে চুলকই না, সে শালা মজাই আলাদা। শালা বিয়াদব, এখন তোর চুলকনি রোগ এখন আমার ধরাবি। একবার চুলকনি রোগ ধরলি পারে দেখবা বিশাল মজা, বুঝতে পারছো? শীতকালে কম্বলের ভিতরে দেখবা চুলকনির গুতোয় কি মজা। শোন, আজকে তো তোর কম্বল আর আমার কম্বল আলাদা, এক কম্বলের ভিতর শুবি রে। শালা চুলকনি, দাঁত হাজার চুলকনি। তোমার খালি খালি বলেছি, বুঝতে পেরেছো? ভালো শান্তিতে ছিলাম, এখন তোমার বলেছি এখন সবসময় ওই কথা বলবা না। বলবে না তা? রাত ভরে যে তুমি ঢাক করে পাদো, তার কি হবে? এই পাদ হচ্ছে ন্যাচারাল জিনিস, যে কোনো সময় আসতেই পারে। ও কি কয়ে বসে আসবেন নাকি? চুলকনিও ন্যাচারাল জিনিস, ও হতেই পারে, তা কি হয়েছে? পাদ তবু ভালো আছে, একটুক্ষণ গন্ধ হয়ে বেরোয় যায়, কিন্তু এই চুলকনি যে জায়গা যাবি সেই জায়গা মানুষের সামনে চুলকতি থাকতে এবার ভালো জিনিস? পাদ ভালো জিনিস? তুমি একটা ভালো মানুষের বাড়ি যাও তো, ভালো এক জায়গায় খাতি বসো তো, পুশ করে পাদ মেরে দিদি লোকে হাসতে হাসতে গড়ে পড়বে, তা বুঝতে পারিস? চুলকনি মোটামুটি এদিক ওদিক ঘুষিয়ে মুছিয়ে একটু রাখা যায়, কিন্তু পাদ কি ধরে রাখা যায়? পাদের গন্ধ কি ধরে রাখা যায়? তুই এসব কথা ছাড়ে কি করে প্রতিশোধ নিবি সেটা তুই প্ল্যানিং কর। সব আমার প্ল্যানিং আছে, খালি পাদু ভাইপো ম্যাটেরিয়ালটা বানাই দিলেই হলো। প্রথম ওকে টাক করবো, তারপরে ওদের পুরো একদম হাড্ডি পাসলি এক করবো। চল চল বাইরের দিকে চল। চলো, আজকের দিনের ভিতরে কিন্তু তুই এই চুলকনির তেল বানায় লাগাবি। তুমি আগে তোমার পাত বন্ধ করো, আমি আমার চুলকনি কমাই দেবানি। দেখ পানি, আমিও দেখ পানি। দেখলে ঢাবনা, তোর বারবার বলতেছি, তুই আর আমি কিন্তু এখন তফাতে শোবো। মাথা খারাপ, আমি তোমার ছাড়তেছি না, একই কম্বলে 2 জন শোবো। শালা জ্বালা না, কি জ্বালা তার বলবো না। অত ঘর কথা না বলে চলো আমবাগানে একটু হাগিয়ে আসি। চল, বিড়ি আছে নাকি? আছে 2টে, চল তালি। ও হাগুদা, হাগুদা। ফুটোদা, তোমার বউর আওয়াজে মনে হচ্ছে না? সেরকমই তো মনে হলো, চল তো দেখি। ফুটোদার বউর সাথে কি আমার বউ আইছে নাকি কে জানে? এত কলকাটি করে বাড়িতে তাড়ানো হলো, এখন যদি আসে তারপর আর এক জ্বালা। কি হবেন তার কে জানে, ভগবান বাঁচাইও, কি হয় কে জানে। কেমন আছো? এটা যদি চিনে ফেলাই তাহলে তো ধরে ফেলাবে সবাই যে আমি নাটক করতেছি। তুমি বলছি কি তোমরা কারা?
ও মা, আমাদের চিনতে পারছো না? কদিন আগে তো উত্তম মধ্যম কেলান দিয়ে বাড়ি থেকে বের করলে। ছি 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 ছি, এসব কি কথা বলছো? আমি আর মেয়ে ছেলের গায়ে হাত কোনোদিন না না। বলছি ওই হাড়ির ভিতর কি আছে? এই হাড়ির ভিতর জয়নগরের মোয়া আছে। এই জয়নগরের মোয়া কি করে? ও বাবা খায়। বলছি কি ঝুমা, এই হাগুর বেরেন শর্ট হয়ে গেল নাকি? তোরা এই ভাব মনে মনে। দাও দেখি দাও, হ্যাঁ জয়নগরের মোয়া খাবো। নাও হাগুদা, নিজের হাতে বানিয়ে এনেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি ঘপাত করে খাইয়ে ফেলাই। সাবধান হাগুদা। কেন রে পোড়ামুখো, আমি জয়নগরের মোয়া খাবো, তোদের এত হিংসা হচ্ছে কেন? ঠিক বলেছে হাগুদা। হাগুদা, ওগুলো একটা বিষধর সাপ। তোরা মনে হয় জলদড়া সাপ। একদম ঠিক বলেছে হাগুদা। পোড়ামুখি মিনছে? হ্যাঁ, হাসতেছিস, দাঁত কেলাচ্ছিস? কদিন আগে মারগু তো খেয়ে গেছিস, আবার আইসিস, লজ্জা করে না? এই শোন, তোদের মতন কেটা কম্বল নিয়ে আসি নাই, বুঝতে পারিস? হাগুদারে দেখতে এসেছিস শরীর ভালো না বলে। দেখেছিস আমার কত ভালোবাসে, আমার দেখতে আইসে, তাও হাতে করে আবার জয়নগরের মোহা নিয়ে এসে। তোরা কি নিয়ে আসিস রে? এই মরেছে রে, সত্যি তো আমরা তো কিচ্ছু নিয়ে আসিনি। সত্যি কথা বলতে কি হাগুদা, তোমার ওরা নামে ভালোবাসে, সত্যিকারে ভালোবাসে নাকি? নাই তো তোমার এরকম শরীর খারাপ, তোমার জন্য একটু ফল ফুল আনতো কিনা? শালা কোন জায়গাতে প্যাস মারতেছে। এই ঝুমার বাচ্চা, তুই কেন এই বাড়ি আসলি? কতবার বলবো, কানে শুনিস না? ফুটের বাচ্চা, হ্যাঁ আমরা বাড়ি থাকতে আসি নাই, হাগুদারে দেখতে আইসি। হ্যাঁ, এত বছর এখানে থাকিয়ে গেছি, আমাদের একটা কর্তব্য আছে কিনা? তোরা ঝগড়া করতে পারিস, মারামারি করতে পারিস, তোদের মতন তো মানে অপদার্থ মানুষ আমরা না, আমাদের ভিতরে একটু মানসিক রক্ত আছে। তাই ভাবলাম হাগুদার এতদিন খাইছি পড়িছি, হাগুদার এই অবস্থা, একটু জয়নগরের মোহা নিয়ে দেখে আসি। সত্যি তোমরা ভালো কাজ করিছো। তো তোমরা তো কি হও আমি তো কিছু জানি না, বুঝিস? আমার নাকি আবার বলে বেরেন শর্ট হয়ে গেছে, সব ভুলিয়ে গেছি। হাগুদা, তোমার পিছনে লাল জামা পরা এই মরগের মতন চুল আছে না, ওইটা হচ্ছে আমার বর। কি বলো? হ্যাঁ গো হ্যাঁ। আর তোমার ওই টাকমাথা ঢেবনা আছে না, ওইটা আমার স্বামী। তা তোমরা কোথায় থাকো? এই বাড়ি থাকো না? না না, আমাদের তো বাড়ি থেকে খেদাই দিয়েছে এই ফুটু আর ঢেবনা মিলে। ও, আমার নামটা নেচ্ছে না, দেখিস? এই মালগুলো বিশাল মিথ্যে কথা বলে। দেখ রে ঢেবনা, এই হাগুদার সামনে উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু, বুঝতে পারিস? আমরা অনেক দূর থেকে আইছি, তোরা একটু জলটাই দিলি না আমাদের। হ্যাঁ বলছি কি ঢেবনা ভাই, এদের জন্য একটু জল নিয়ে আয় তো। ফুটো দা, তুমি একটু জল নিয়ে এসো তো। আমি যাবো না, তুই যা। কেন যা লাগবে না, আমি নিয়ে আইছি। চম্পা, তুই কখন এলি? এই তো চলে আইছি, পাদু ভাগ নিয়ে আইছিল আমার আন্টি। কে রে বাপ তুই? আমি চম্পা। চম্পা ফুটেছে গাছে, রোদ্দুর উঠেছে দাঁতে, সকালে বেলা গড়তে গড়তে মানুষ এসেছে কাটে। হাগুদা, তুমি তো মনে হচ্ছে একটা লেখক, এত সুন্দর কবিতা বলো। এই হারামজাদা গুলো, তাড়াতাড়ি জল এনে দে, বাড়িতে অতিথি আসছে, তোরা জল না দিয়ে এখন কথা বলছিস? এই নাও জল ধরো। শোন রে ঝুমা, কি বলছো স্বামী? এখনই বেরোয় যে আমার বাড়ির থেকে, তোদের বাড়ি খাতি আসিনি, চলে যেতেই আইছি। হাগুদারে একটু দেখতে আসলাম, ভালো মন্দ কথাবার্তা শুনে যাবো বলতেছি, তো তোরা তো জলও খাতি দিবি না, তো এখনই চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। এক কাজ করা যায়, এইগুলোরে দিয়ে আমার দুই বউরই ভালো করে টাইট দেওয়া যায়, কারণ কি ওই বলে না, রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু, তো এই দুটোর দিয়ে আমার বউরি ভালো করে টাইট দেওয়া যাবে, এদের কয়দিন রেখে দিই। হাগুদা, তাহলে আমরা আসছি। কি বলছো, এত শিগগির চলে যাবা? আমার জন্য এতগুলো এই যে কি জয়নগরের মোহা আনিছো, আর তোমরা এখনই চলে যাবা? এটা একটা অপমানজনক কথা। ভাত টাত খেয়ে তারপর বিকেলের দিক যেয়ে নে। না না, ওই দেখো তোমার দুটো বন্ধু এরকম উল্টো পাল্টা কথা বলতেছে আমাদের, আর তুমি না থাকলে ততক্ষণ খিস্তি খামারি দিত, কেন চটিরও বাড়ি দিত। ওদের সাহস আছে নাকি আমার উপর দিয়ে কিছু কথা বলার? এত করে যখন বলছো, তাহলে বিকেল অব্দি থেকেই যাই। হাগুদা, কেস কিন্তু ভালো না, এই বিকেল অব্দি থাকার কথা বলে কেন কাপটি মারে এখানেই থেকে যায়। তুই ফুটো চুপচাপ থাকবে, আমার বাড়ি, আমি কি করবো কি না করবো তোর কাছে শুনবো নাকি? হ্যাঁ দেখো তোমার ইচ্ছে, তাহলে এক কাজ করবানি, হ্যাঁ তোমার বাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকেলের দিক যাবানি। তাহলে তোমাদের আমি কি বলে ডাকবো? কি আবার বলবা বৌমা? ঠিক আছে বৌমা, রান্নাঘরে যাই, রান্না টান্না করো, বুঝছো? তোমরা এত যত্ন করে জিনিসপত্র আনিছো, এখন না খেয়ে দিয়ে গেলি পারে একটা বাজে কথা। বলছি আমার বাড়ি আবার দুটো বউ আছে, বুঝছো? একটা কালা একটা লাল, হ্যাঁ বুঝছো? ওদের সাথে একটু কিন্তু ঝামেলা হতে পারে, তোমরা কিন্তু ওদের সাথে ঝামেলা করলেও বাড়ি ছেড়ে যাবা না। মাথা খারাপ, তুমি যদি আমাদের আশীর্বাদ করো না, পৃথিবীর কোনো শত্রু আমাদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে। আমাদের বাড়ি অনেক রুম টুম আছে, বুঝছো? বিকেলে খাওয়া দাওয়া করে আজকে দিনটা থাকে, এক বরঞ্চ তোমরা কালকে সকালবেলা যাইয়ে নে। ঠিক আছে হাগুদা, তুমি যা বলো, তোমার কথা কি ফেলতে পারি, গুরুজন মানুষ। হ্যাঁ হ্যাঁ, আজকে দিনটা তাই থাকিয়ে যাই, অনেক দূরটা হেঁটে আইছি তো, হাত পা ব্যথা হয়ে গেছে। এখন আবার আমরা গুড়ির ব্যবসা করি তো, মোটামুটি হাঁটতে হাঁটতে অভ্যেস হয়ে গেছে, তবুও যখন বলতিস তখন থাকিয়ে যাই আজকের দিনটা। ফুটো, এই হাগুদা করতেছে কি? হাগুদার এর ভিতরে কোনো না কোনো একটা প্ল্যানিং আছে আমার যে মনে হচ্ছে। তাই বলে তোর বউ আর আমার বউ এবারে জায়গা দিল? আরে ভাই, একদিনের জন্য তো দেশে কোন রকম ম্যানেজ করে এনে, কথাই আছে না, খাতি দিলি বস্তি দাও, বস্তি দিলি সুতি দাও, তারপরে একদিন থাকার কথা বলে কেন 10 দিন থাকি গেল। শোন, ও যা করে বেড়াক গে, ওইসব আমাদের দেখার দরকার নেই। হাগুদা থাকতে দিয়েছে, হাগুদা বুঝে বেড়াবে, ওইসবের ভিতরে আমাদের নাই। তুই আর আমি পাইখানায় যাওয়ার কথা কইছিলাম তো ভুলিয়ে গেছিস? আরে তারা ওই দুজন যাক, হাগুদার কাছে আমি একটু শুনে যাই কি জানি, নয়তো আমার পাইখানা হবে না রে। বলছি বৌমা, তোমরা এই ঘরে যে রান্না বান্না করো, বুঝছো? আজকে আমি তোমাদের হাতে রান্না খাতে চাই। শরীর তো বেশি ভালো না, কবে উপরে চলে যাবো তার কোনো গ্যারেন্টি নাই, হ্যাঁ তার জন্য যাওয়ার আগে তোমাদের হাতে একটু ভালো মন্দ খাইয়ে যাই। আচ্ছা হাগুদা, আজকে আমি তোমার জন্য স্পেশাল কোরমা বানাবো। হ্যাঁ হ্যাঁ, একদম চাপ দেখে, কার সাথে একটু বিষও মিশাই দিস, বুঝছিস? আমরা
যেন সবাই খেয়ে পটল তুলে দেয় আর বিষয় সম্পত্তি সব ভাগ করে নিয়ে যাস। শোন রে ঢ্যাবনা, অত পকড় পকড় করিস না। আমরা এখন ঝোলাগুড়ির ব্যবসা করি। আমরা ঝোলাগুড়ি যে টাকা বিক্রি করি সেই টাকা তুই বুঝিস সারা জীবনে খাতিও পারবি না। 2 টাকা ঝোলাগুড়ির ব্যবসা করে বড় গরম দেখাচ্ছে। তোর মতন এই মেম্বারের পিছন পিছন ঘুরে বেড়াই না বুঝিস। গ্রামে গ্রামে যে ব্যবসা করি, যা তো দেখি তোর কত দম আছে। এক গ্রামে গিয়ে 10 টাকা ইনকাম করে দেখা। নাটক মারাস না। একদিনের জন্য থাকতে চাচ্ছিস, খাইয়ে দিয়ে চলে যা। আমাদের সাথে খালি খালি মুখ বাজাস না। আমাদের কোনো দরকার নেই, তোরাই চপড় চপড় করতেছিস। হাগুদা, তাহলে রান্নাঘরের দিকে যাই। যাও বৌমা, ভালো করে রান্না করো। বলছি জয়নগরের মহা সবগুলো খালি আবার পেটে কুড়ুবুড়ু করবে না তো? কি যে বলো, আমাদের নিজের হাতের তৈরি, একদম নলের গুণের জয়নগরের মহা। তাহলে বৌমা সব কড়া খেয়ে ফেলাবানি। বলছি খাবেন খাবেন, কিন্তু এই দুটো মালটা দেবেন না কিন্তু বুঝছেন। এরা দুজন আমাদের বিশাল শত্রু, চোখেই দেখতে পারে না। এদের জন্য যত ভালোভাবে আমরা কাজ করি না, সারা সবসময় আমাদের শত্রু হবে শত্রু। ও নিয়ে কোনো চাপ নিও না, এদের আমি টাইট করে দেবানি। বলছি পাদুকে দেখছি না যে, ও কোথায় যেন গেছে বুঝছো। আমার ছেলে, পোত পাকা ছেলে। কি বলছো? হ্যাঁ, সবাই ওরে ডাকে পোত পাকা ছেলে। ঠিক আছে, আমরা তাহলে রান্না বান্না করি। হ্যাঁ আচ্ছা, আসি হাগুদা। কি রে ফুটো, গায়ে জ্বালা ধরলো নাকি? আমার আবার কি জ্বালা ধরবে? আইসিস ফাউ খাতি খাইয়ে যা। অত দাঁত কেলাস নেই বুঝছিস, 2-4 দিন নিচে দিয়ে পড়ে যাবে। পড়ে গিয়ে উঠে দিয়ে লকেট বানাই নিস বুঝছিস। বলছি ফুটো, তোর জন্য একটা লেগ পিস রাখবানি। আমার টাকার ইনকামে একটু খেয়ে দেখি। জীবনে তো তোর মরদ নাই 1 টাকা ইনকাম করা। অত ঘ্যান ঘ্যান করবি না, যে কাজে আইছিস সেই কাজ করার বিদায় হয়। বলছি কি ঢ্যাবনা, তোর জন্য নতুন একটা লুঙ্গি কিনে দেবো নাকি? তুই কি ভাবিস রে, আমি ভিখারি নাকি? হ্যাঁ না না, এখন আমরা ভালো ইনকাম করতেছি নলেনগুড়ির ব্যবসা করে। তুই যদি বলিস তোর জন্য যাওয়ার সময় একটা লুঙ্গি কিনে দিয়ে যাই। তুই তো ছায়া মারা কেনগে যা, আমার কিছুর দরকার নেই। আসো দিদি আসো, এরা খচে যাচ্ছে, আসো। চল ঝুমা চলো। বলছি ফুটোদা, হাগুদার শরীর খারাপ, এরা কি করে জানলো? ওকে সবসময় এই বাড়ির উপরে টার্গেট, তা জানো না? তা সবসময় চোখ পাতে কান পাতে থাকে, এদিকে তো এদিকে খবর নাই। তার এটুক না জেনে পারে? তা ঠিক বলিস হাগুদা। কাজটা কি ভালো করলে? কেন ওদের এই বাড়ির থেকে সারা জীবনের মতন বিদায় করে দেশ, আবার আশ্রয় দিলে কেন? ওরে যতই খারাপ মানুষ হোক, আমার দেখতে আইছে নলেনগুড়ির এই মোটামুটি জয়নগরের মহানিয়া, এখন কি করে বিদায় করে দিই বল? হ্যাঁ, ওর এটুকু অন্ন খাবো, তোর একটু খাওয়াই টাওয়াই বাড়িতে পাঠাই, তা কি হয়েছে? খাওয়াই টাওয়াই পাঠাবার ঠিক কথা, তারপর আজকের দিনটা থাকিয়ে যেতে বললে কেন? শোন, আমার মাথায় একটা প্ল্যান আইছে। কি প্ল্যান? বলতেছি কি, আমার বউর সাথে তোদের দুইজনের বউ ঝগড়া বাঁধাই দেবো, জম্বের ঝগড়া, ক্যাসাল হবে, বড় বাড়ি হবে। হ্যাঁ, ওরা বুঝিয়ে বেড়াবে, বুঝতে পারিস? কি করে ঝগড়া বাঁধাবা? ও সেসব আমার ক্যালমা আছে। ঝগড়া হবে হবে মানে 2 মাস ঝগড়া হবে। যদি না হয় ওরে বাদলো বলি দেখ, রান্নাঘরে গেছে না, ওই দুইজনের সাথে এখনই ক্যাসাল শুরু হয়ে যাবে। আর যদি না হয়, আমি তো আসি ফুসমন্ত্র দেওয়ার জন্য। দেখো, যা করো তা করো, একদিনের বেশি যেন ওরা থাকে না। কেন ফুটো, তোর কি ওর উপর মায়া এসে যাচ্ছে নাকি? ধুস, কি যে বলো, এসব আপদ বিপদ বাড়ি থাকলি পারে শরীরের একটা জ্বালা যন্ত্রণা। তুই যদি বলিস ফুটো, তাহলে তোর সাথে আবার বিয়ে দিয়ে দি। আমারে তো পাগলা কুকুরি কামড়াইছে। ঢ্যামনা, তুই কি বলিস? ছেড়ে দে মা, কান্দে বাসি। যে বিপদের থেকে বাঁচিয়েছি, ওই বিপদ কি আবার ঘাড়ে নেবো নাকি? তাহলে ওই দুজনের ভিতর মারামারি হতিতে, তারপর যে যার গন্তব্যস্থলে চলে যাবে। আর নাটকটা যা করতিস না, কেউ ধরতে পারতিস না। এত অ্যাক্টিং করতে শিখিস? টিভি দেখে দেখে, কার্টুন দেখে দেখে শিখিছি। ওরে মুখো, তোরা আমাদের বাড়ি আসিস কেন রে? আইসি হাগুদারে দেখতি, হাগুদা আমাদের থাকতে দেছে। তা তোর বাপের কি, তুই ঝগড়া করছিস কেন? দেখ ভাই, খেল বাজিয়ে গেছে। সত্যি হাগুদা, এতদিন পরে একটা কাজের কাজ করিস। খালি দেখ আমার ক্যালমা, একদম কাজের মতন কাজ। ভাবিছিলাম কি করে আমার বউ দুটো টাইট করবো, তা এখন 2 অস্ত্র পাইয়া গেছি। আর বিকেল বেলা আমি কি করি দেখো, তুই আবার কি করবি? কেন, সেই সময় পাদু ভাইপোর সাথে কথা হয়েছিল না? ও এই কেস। কিরে ভাই, কি? হারাম যদি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরোয় যা। হাগুদা যদি বলে, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো। কোন হাগু, কিসির হাগু, নেটানো হাগু না পাতলা হাগু? আমেশা হাগু রে, আমেশা। কেরেশ কাল বাজিয়ে গেছে হাগুদা। চল চল, আমরা গিয়ে দেখি, চলো।